হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। ঠান্ডা কিন্তু বেশ ভালোই পড়েছে আর দেখতে দেখতে পৌষ মাসও পড়ে গেল। আগামী সোমবার ছিল পৌষ অমাবস্যা, তাই ঠিক করেছিলাম এইবার অমাবস্যাতেই দেব মাকে মূল পুজো। যেই ভাবনা সেই কাজ, খুব সুন্দর করে দিয়েছিলাম এইবারের পুজোটা। ভিড়হীন, শান্ত, নিরিবিলি পরিবেশে মাকে পুরো সামনের থেকে দর্শন করে মনটা একটা অন্যরকম শান্তি পেল, জানো তো। এই মন্দিরটি হলো মূলজোর ব্রহ্মময়ী কালী মন্দির। এই মন্দিরটি শ্যামনগর স্টেশন থেকে নেমে বাঁদিকে গেলে পরেই গঙ্গার তীরে অবস্থিত। আমাদের এই মন্দিরের বিশেষত্ব হলো এই মন্দিরটি কিন্তু মা যে ভবতারিণী বসে আছে, এই ভবতারিণী মা পৌষ মাসের দিনকে মূলো দিয়ে পুজো নেয়। সারা পৌষ মাস ভোর আমাদের এই মন্দিরে পুজো হয়। এমনকি সারা পৌষ মাস ভোর আমাদের এই মন্দির ঘিরে কিন্তু বড় মেলা বসে। পুরো পৌষ মাস যখনই তুমি আসবে তখনই কিন্তু তোমাদের এই মেলাটি দেখতে পাবে। আর একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যারা নতুন আছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেলটা ক্লিক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সুন্দর দেখে কমেন্ট করো আর একটা লাইক করে দিও। পুজো দেওয়ার পরে কিন্তু ঘুরে নিলাম আমাদের এই সুন্দর মেলাটি। নানান ফুলের দোকান, আবার খাবারের দোকান, বাচ্চাদের খেলার দোকানের তো অভাব নেই। আর এখানে দেখো আমাদের অবন্তিকা দেখো কত সুন্দরভাবে গাড়ি চড়ছে আর কত আনন্দ করছে। ওদের আনন্দেতে কিন্তু এখন আমরা আনন্দ খুঁজে পাই। এই শ্যামনগরেই আসতাম যখন আমরা অনেক ছোট ছিলাম, বাবার সাথে আসতাম, মার সাথে আসতাম, আর কি না বায়না করতাম। এখন অনেক বড় হয়ে গেছি, এখন অনেক পাল্টে গেছে যুগ, সমাজ, পরিস্থিতি। তো দেখো একসাথে কিন্তু এখনও পর্যন্ত আসলে পরে খুব আনন্দ হয়, খুব মজা হয়। তোমরা কি বলো? এবার বেশ ভালো করে আমরা মেলাটা একটু ঘুরে নেব। দেখো কত রকমের খাবার জিনিসের দোকান, কত খাবার জিনিসের দোকান, কত খেলনার দোকান। বাচ্চাদের তো মানে প্রচুর পরিমাণে খেলনার দোকান। তার মধ্যে রয়েছে ভগবানের ফটোর দোকান, সাজা গোজার দোকান। আর এখানে দেখো মিকি মাউস, সেই ছোট্টবেলার কথা মনে পড়ে যায়। আর এখানে চলছে ছোট্ট আমাদের ঘরের যে পুচকি পাচকাগুলো আছে তাদের জন্য কিছু কেনাকাটা। কথায় বলে না, মেয়েরা যদি একবার কেনাকাটা শুরু করে দেয় তার কোনো অন্তর নেই, তার কোনো শেষ নেই। তো এটাই হচ্ছে ব্যাপার। আর যদি সাজার জিনিসের দোকান হয়, ইয়েস, এইটা ছিল সাজার জিনিসের দোকান। আর এখানে যা কিনবে সব 30 টাকা। তো যা কিনবে সব 30 টাকা শুনে তো আমি হুমলে খেয়ে পড়লাম। সবাই দেখা শুরু করে দিলাম কার কোনটা ভাল লাগছে। তো সেখানে তো সাজার জিনিসের দোকানে সব কিছু কমপ্লিট হলো, ওটা নিল, সেটা নিল। তো এখানে চলে আসলো এবার ছেলেদের দোকানে। কেননা আমাদের ঘরে দুজন আছে বাবু মশাই, তাদের জন্য তো কিছু কিনতেই হবে। তো তাদের জন্য এই গাড়িগুলোও কিনে নেওয়া হলো। আমার ভাইয়ের বউ কিন্তু খুব সুন্দর সুন্দর দেখে গাড়ি কিনলো ছেলেদের জন্য। আর এখানে আবার চলে আসলাম নানান রকমের কানের দোকানে। এত সুন্দর সুন্দর কানের দোকান ভাবার বাইরে। এত কিছু কেনাকাটা করতে করতে অনুভব করলাম পেটের মধ্যে ছুঁচোই দৌড়াদৌড়ি করছে। মনে পড়লো যে আজকে তো আমরা উপোস করে আছি, এখনও পর্যন্ত কিছু খাইনি। ঢুকে পড়লাম একটা নিরামিষ পরোটা মিষ্টির দোকানে। উপোসের পেটে গরম গরম লুচি আর ছোলার ডাল, উফ, তখন যেন আমার কাছে অমৃত লাগছিল। তোমরাও যদি এরকম পুজো দেওয়ার পরে কিছু খেতে চাও, কিংবা মেলায় ধকল হয়ে গেছে তারপরে কিছু খেতে চাও, তাহলে কিন্তু রিল্যাক্সে বসে এরকম হোটেলে খুব সুন্দরভাবে খেতে পারবে। তোমরা মন্দির থেকে বেরিয়ে বাঁ হাতে দেখবে সব নিরামিষের দোকানগুলো পড়ছে। তার মাঝখানে দেখবে 2-3টে দোকান আছে যার ভেতরে এরকম চেয়ার টেবিল পাতা আছে। খুব ভালো সার্ভিস ওরা দেয়, আর যাই নেবে তাই গরম গরম তোমরা পাবে। তো আমরা তো উপোসের পেটে এরকম গরম গরম লুচি আর ছোলার ডাল দারুণ খেয়েছি সত্যিই। তখন ভীষণ ভালো লেগেছে। ফ্যামিলির সাথে বেরোলে একটা ছোট্ট ট্রিপ হলেও সেটা এত সুন্দর আর এত মজাদার হয়ে ওঠে, সেটা তো ভাবার বাইরে, সেটা পুরো স্মরণীয় হয়ে থাকে। তোমরা কি বলো? তোমাদের যদি এরকম মানে মেমোরি কিছু থেকে থাকে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটাতে লাইক দিতে একদম ভুলো না, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর আমার চ্যানেলটা ভালো লাগলে পরে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পাশে থাকা বেলটা ক্লিক করে আমাকে নোটিফিকেশানটা অন করে রেখো, যাতে আমি কোনো ভিডিও পোস্ট করলে পরে তোমাদের কাছে সেটা নোটিফিকেশান চলে যায়। বাই বাই, টাটা, ভালো থেকো।